সবাইকে স্বাগত জানাচ্ছি আইসিএইচ কোয়ালিটি লাইফ সাইকেল ফ্রেমওয়ার্কের আজকের এই বিশ্লেষণে। একদম ল্যাবরেটরির একটা সাধারণ ধারণা থেকে শুরু করে একটা ওষুধ কিভাবে পুরোপুরি নিরাপদ আর মানসম্মতভাবে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে যায়, আজ আমরা সেই বিজ্ঞান, ঝুঁকি ব্যবস্থাপনা এবং পুরো সিস্টেমের পেছনের আসল কাঠামোটা নিয়ে কথা বলবো। ব্যাপারটা অনেকটা পর্দার আড়ালে থাকা সেই নিঃশব্দ প্রক্রিয়ার মতো, যা প্রতিটি জীবন রক্ষাকারী ওষুধের পেছনে অনবরত কাজ করে যাচ্ছে। আচ্ছা, প্রথমেই জেনে নেওয়া যাক এই আইসিএইচ বা ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হারমোনাইজেশন জিনিসটা আসলে কি। সহজ কথায়, এটি একটি আন্তর্জাতিক সংস্থা যা সারা বিশ্বের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আর ফার্মাসিউটিক্যাল শিল্পের মধ্যে একটা দারুণ সেতুবন্ধন তৈরি করে। এর মূল উদ্দেশ্যই হল আন্তর্জাতিকভাবে বিজ্ঞানভিত্তিক এবং সবার জন্য মানানসই একটা স্ট্যান্ডার্ড তৈরি করা, যাতে ওষুধের মানের ক্ষেত্রে কোনোভাবেই আপোস করতে না হয়। এই চমৎকার ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্কটি মূলত ওষুধের সম্পূর্ণ জীবনযাত্রা আমাদের সামনে তুলে ধরছে। একবার খেয়াল করলেই দেখা যাবে কিভাবে এটি Q8 ধাপে বৈজ্ঞানিক উন্নয়নের মাধ্যমে শুরু হয়ে একেবারে Q12 ধাপে গিয়ে অনুমোদন পরবর্তী পরিবর্তনগুলো পরিচালনার মাধ্যমে একটা সম্পূর্ণ চক্র তৈরি করছে। আর আজকের পুরো আলোচনার মূল ভিত্তিই হল এই চিত্রটি। আমাদের আজকের আলোচনাটা ঠিক এই এজেন্ডা ধরে ধাপে ধাপে এগিয়ে যাবে। Q8-এর বৈজ্ঞানিক ভিত্তি দিয়ে শুরু করে এরপর ক্রমান্বয়ে ঝুঁকি মূল্যায়ন বা Q9, প্রক্রিয়া নিয়ন্ত্রণ বা Q10 এবং শেষে পরিবর্তন পরিচালনা বা Q12 নিয়ে কথা বলবো। সাথে থাকছে বিশ্ববাজারে এর প্রভাবের একটা চমৎকার যোগসূত্র। তো চলুন শুরু করা যাক। প্রথম ধাপ QA দিয়ে। এটি হচ্ছে মূলত যে কোনো ফার্মাসিউটিক্যাল পণ্যের একেবারে শুরুর দিকের ধাপ, বা বলা যায় তার বৈজ্ঞানিক ডিএনএ। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল Q8 মানেই কিন্তু পুরোপুরি বিজ্ঞান। এটি মূলত পণ্য এবং এর উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে একদম গভীর আর সুনির্দিষ্ট একটা বৈজ্ঞানিক বোঝাপড়া তৈরি করার উপর জোর দেয়। মানে আমরা ঠিক কী তৈরি করছি এবং কেন তৈরি করছি তার বৈজ্ঞানিক উত্তরটা এখানেই পরিষ্কার হয়ে যায়। শুধু একেবারে শেষে গিয়ে ওষুধ পরীক্ষা করার সেই পুরনো গতানুগতিক পদ্ধতির বদলে এখানে কোয়ালিটি বাই ডিজাইন বা কিউবিডি পদ্ধতি ব্যবহার করে একদম শুরু থেকেই মান নিশ্চিত করা হয়। এর ফলে প্রস্তুতকারকরা একটা নিরাপদ ডিজাইন স্পেস নির্ধারণ করতে পারেন। এতে ওষুধের গুণগত মান ঠিক রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো খুব সহজেই আগে থেকে চিহ্নিত করা যায়। বিজ্ঞানের ভিত্তি তো তৈরি হল, এবার পরের ধাপ হল Q9। এখানকার পুরো মনোযোগ থাকে বাস্তব জগতের বিপদ আর ঝুঁকিগুলো ঘটার আগেই তা আগেভাগে শনাক্ত করার ওপর। এই ধাপের মূল মন্ত্রটি কিন্তু বেশ ইন্টারেস্টিং। ফার্মাসিউটিক্যাল গুণগত মানের ক্ষেত্রে ঠিক কোন ঝুঁকিটি সত্যিই গুরুত্বপূর্ণ বা ক্রিটিক্যাল তা চিহ্নিত করা এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া। কারণ সব ঝুঁকি তো আর সমান নয়, তাই সঠিক ঝুঁকিটাকে অগ্রাধিকার দেওয়াটাই এখানে সবচেয়ে বেশি জরুরি। এখানে মূলত FME এবং ফল্ট ট্রি অ্যানালিসিসের মতো অত্যন্ত কার্যকর কিছু প্রোঅ্যাক্টিভ অ্যানালিটিক্যাল টুল ব্যবহার করা হয়। এর মাধ্যমে উৎপাদন প্রক্রিয়ায় কোনো সমস্যা বড় আকার ধারণ করার আগেই তা শনাক্ত এবং প্রতিরোধ করা নিশ্চিত করা হয়। আর এই ব্যবস্থাটি পরবর্তীতে ওষুধের জীবনচক্রের প্রতিটি ধাপে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা ভীষণ মজবুত ভিত্তি তৈরি করে দেয়। আমরা বিজ্ঞান জানলাম, ঝুঁকি বুঝলাম। এবার তৃতীয় ধাপ Q10-এ গিয়ে এই সব কিছুর নিয়মকানুন এবং শৃঙ্খলা কারখানায় বাস্তবে প্রয়োগ করার পালা। এখানকার প্রাথমিক লক্ষ্যটা হল একটা অত্যন্ত গোছানো এবং ব্যাপক ফার্মাসিউটিক্যাল কোয়ালিটি সিস্টেম বা মান ব্যবস্থাপনা কাঠামো বাস্তবায়ন করা। পুরো কারখানার উৎপাদন প্রক্রিয়ায় প্রতিটি ধাপে যাতে একটা ধারাবাহিক এবং কঠোর নিয়ন্ত্রণ বজায় থাকে তা নিশ্চিত করাই হল Q10-এর আসল কাজ। এর ভেতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হল কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট বা ক্রমাগত উন্নতির একটা সংস্কৃতি গড়ে তোলা। ম্যানেজমেন্টের সঠিক পর্যালোচনার মাধ্যমে কারখানার পুরো সিস্টেমকে একদম সুসংগঠিত আর কার্যকর রাখা হয়। এর ফলে যে কোনো ত্রুটির সংশোধন এবং ভবিষ্যতে তা প্রতিরোধ করার জন্য কাপা দারুণভাবে কাজ করতে পারে। এরপর ওষুধের যাত্রা এসে পৌঁছায় একেবারে চূড়ান্ত ধাপে, অর্থাৎ Q12। ওষুধ একবার বাজারজাত হয়ে যাওয়ার পর সময়ের সাথে সাথে যে স্বাভাবিক পরিবর্তনগুলোর প্রয়োজন হয় তা নির্বিঘ্নে পরিচালনা করাই এই ধাপের কাজ। এই নির্দিষ্ট গাইডলাইনটির ফোকাস সম্পূর্ণ আলাদা। ওষুধের গুণগত মান বা নিরাপত্তার সামান্যতম বিসর্জন না দিয়েই অনুমোদন পরবর্তী পরিবর্তনগুলো অত্যন্ত দক্ষতার সাথে এবং নমনীয়ভাবে পরিচালনা করার জন্যই মূলত এটি তৈরি করা হয়েছে। এখানে PACMP বা পোস্ট অ্যাপ্রুভাল চেঞ্জ ম্যানেজমেন্ট প্রোটোকল ব্যবহার করে কোম্পানিগুলো নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সাথে খুব সহজে আর স্বচ্ছভাবে যোগাযোগ করতে পারে। এর ফলে অনুমোদন পাওয়ার পর যে কোনো প্রয়োজনীয় রদবদল বা পরিবর্তন খুব লজিক্যাল এবং সিস্টেমেটিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়।
এবার সময় এসেছে এটা দেখার যে এতক্ষণ ধরে আলোচনা করা এই 4টি ভিন্ন ভিন্ন পর্যায়ে আসলে বিচ্ছিন্নভাবে কাজ করে না, বরং এগুলো মিলে একটা একক এবং নিরবচ্ছিন্ন কোয়ালিটি সিস্টেম তৈরি করে। আর এই পুরো ব্যাপারটা একটা দারুণ পাজেলের মতো কাজ করে। একটু খেয়াল করলেই বোঝা যায় Q8 তার কাজের জন্য নির্ভর করছে Q9-এর ঝুঁকি মূল্যায়নের উপর, আবার Q10 কাজ করে Q8 আর Q9-এর ভিত্তির উপর, আর সবশেষে Q12 ভবিষ্যতের যে কোনো পরিবর্তন পরিচালনা করতে এই তিনটিরই সাহায্য নিচ্ছে। কালানুক্রমিকভাবে দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। প্রাথমিক ডেভেলপমেন্ট পর্যায় থেকে শুরু করে ওষুধের অনুমোদন পরবর্তী পুরো জীবন চক্র পর্যন্ত প্রতিটি পর্যায় তার আগের পর্যায়ের জ্ঞান আর তথ্যের উপর ভর করে সামনের দিকে এগিয়ে যায়। এবার আসা যাক স্থানীয় বাজার থেকে বিশ্ব বাজারে এই সিস্টেমের সংযোগ প্রসঙ্গে। এই গাইডলাইনগুলোর বাস্তব প্রভাব কতটা বিশাল সেটা বুঝতে পারলেই পরিষ্কার হয়ে যায় যে কেন এগুলো আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একেবারে অপরিহার্য। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টই হল এই ফ্রেমওয়ার্কে দক্ষতা অর্জন করা মানেই হল বিশ্ববাজারের দরজা খুলে যাওয়া। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মতো আঞ্চলিক লিডারদের যদি আমেরিকার US FDA বা ইউরোপের EMA এর মতো অত্যন্ত কড়াকড়িভাবে নিয়ন্ত্রিত রপ্তানি বাজারগুলোতে প্রবেশ করতে হয়, তবে এই ICH গাইডলাইনগুলো পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলা ছাড়া আসলে কোনো বিকল্প নেই। এই পুরো কাঠামোর একটা চমৎকার সারসংক্ষেপ করা যায় এই লাইনটা দিয়ে: বুঝুন, অগ্রাধিকার দিন, নিয়ন্ত্রণ করুন এবং পরিবর্তন করুন। এই পুনরাবৃত্তিমূলক ছন্দটি ওষুধের সম্পূর্ণ জীবনচক্র জুড়ে ধারাবাহিকভাবে গুণগত মান নিশ্চিত করে। এটা আসলে শুধু একটা ফর্মুলা নয়, বরং মান নিয়ন্ত্রণের একটা দর্শন। আজকের এই আলোচনাটি একটা চিন্তামূলক প্রশ্ন দিয়ে শেষ করা যাক। একবার ভাবুন তো, বিশ্বজুড়ে মানুষের স্বাস্থ্য, নিরাপত্তা আর চিকিৎসা ব্যবস্থায় ক্রমাগত উন্নতি নিশ্চিত করতে ভবিষ্যতের নতুন মেডিকেল উদ্ভাবনগুলো কিভাবে এই জীবন্ত এবং সমন্বিত কোয়ালিটি সিস্টেমগুলোর উপর আরও বেশি নির্ভরশীল হয়ে উঠবে। গুণগত মানের এই যাত্রার আসলে কোনো শেষ নেই। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।